হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এএনএম জিএনএম অ্যাডমিশনের জন্য যে ডোমিসিয়াল সার্টিফিকেটটি প্রয়োজন, সেই ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রোফর্মা বি ফরম্যাটটি নিয়ে। তো প্রোফর্মা বি ফরম্যাটটি কারা ফিল আপ করতে পারবে দেখো, এবং কীভাবে ফিল আপ করতে হবে দেখে নাও। প্রোফর্মা বি কি বলছে এখানে, যে রেসিডেন্সিয়াল অথবা ডোমিসিয়াল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস not residing in the state of West Bengal but whose parents are permanent residents of West Bengal having their permanent home address within West Bengal। তার মানে এখানে ধরো তুমি ক্যান্ডিডেট কিন্তু তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, কিন্তু তোমার বাবা মা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তবেও তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। বোঝা গেল? তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা না, কিন্তু তোমার বাবা অথবা মা যে কোনো একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই তুমি এই ফর্মটি ফিল আপ করে এএনএম জিএনএম নার্সিং কলেজে জয়েন করতে পারবে। বোঝা গেল? এবার কীভাবে ফিল আপ করতে হবে দেখে নাও। সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নাম, ফাদার অথবা মাদার মানে তোমার বাবা এবং মায়ের মধ্যে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার নাম লিখতে হবে। ইজ আর এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভিলেজ, তোমার বাবা বা মা যার নাম তুমি লিখলে তার বাড়ি কোথায়, কোন গ্রামে, হাউস নাম্বার কত দিতে হবে, স্ট্রিট নাম্বার থাকলে দিতে হবে, পোস্ট অফিস এর নাম, পুলিশ স্টেশনের নাম, কোন ডিস্ট্রিক্টে বাড়ি এবং সেই ডিস্ট্রিক্টটি কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশনের আন্ডারে, তার নাম্বার এবং নাম উল্লেখ করতে হবে। বোঝা গেল? এবার পরে কি বলছে, যে পেস্ট এ রিসেন্ট কালার ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট 4/3, তাহলে 3/4 এর একটি কালার ফটো তোমাকে এখানে পেস্ট করতে হবে সার্টিফাইং অথরিটির সামনে। বোঝা গেল? সেম পাশের বক্সে কি বলছে, যে পেস্ট এ রিসেন্ট কালার ফটোগ্রাফ অফ ফাদার অথবা মাদার মানে তুমি তোমার বাবা এবং মা যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার একটি ছবি এখানে সার্টিফাইং অথরিটির সামনে এখানে পেস্ট করতে হবে। বোঝা গেল? এবং সেখানে সার্টিফাইং অথরিটিকে দিয়ে সিগনেচার করাতে হবে। তোমার বাবা অথবা মা যার নাম তুমি উপরে উল্লেখ করেছো তাকে এখানে সিগনেচার করতে বলতে হবে এবং তোমাকে এখানে সিগনেচার করতে হবে। ক্লিয়ার? পরে তোমাদের সামনে যে সার্টিফাইং অথরিটি থাকবে বা এই যে সার্টিফাইং অথরিটি এটিকে ভেরিফাই করবে, এখানে তার সিগনেচার করতে হবে, তার ফুল নাম লিখতে হবে, তিনি কোন পদে আছেন তার অফিসিয়াল সিল দিতে হবে, সেই অফিসটি কোথায় অবস্থিত অফিসের অ্যাড্রেস দিতে হবে। এছাড়া অফিসের ফোন নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আইডি নাম্বার দিতে হবে। যদি মোবাইল নাম্বার এবং আইডি নাম্বার তিনি নিজে চান স্বইচ্ছায় তবেই দেবে, নাহলে দেবে না। ঠিক আছে? এই ছিল প্রোফর্মা বি ডোমিসিয়াল সার্টিফিকেট। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নন কিন্তু তাদের বাবা এবং মা যে কোনো একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা পশ্চিমবঙ্গের এএনএম জিএনএম কলেজ অথবা এনটিএস কলেজে জয়েন হতে চান, তাদের জন্য এই ফর্মটি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো।